আসসালামু আলাইকুম বন্ধুরা, আরহাম মমস কিচেন চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখাবো তোমাদের ব্লু টি এবং তারপরে অপরাজিতা ফুলের চা। আর সেটার জন্য আজ আমি তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে আসলাম। এটা খুবই উপকারী। আর এই ফুলের চা খাইলে সপ্তাহে 2 দিন খাইলে শরীরের খুবই উপকার হয় আমাদের। আর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আর এই দেখেন, এদিকে আমরা ফুলগুনা তুলে নিতেছি। আর এই ফুলের বহুত গুণাগুণ আছে। যাদের সুগার আছে তারা যদি এই চা খায় তাদের খুবই উপকার হয়। আর যাদের কোলেস্ট্রল লেভেল অনেক বেড়ে থাকে, এটা খালি কোলেস্ট্রল লেভেলটা কমে থাকে। আর এদিকে দেখেন আমাদের ফুল বাগানটা খুবই সুন্দর। আর আমাদের সাথে আবার একটা দুটো অবলোক নিয়ে আসলাম। আর অপরাজিতা চা আজকে চা ফুলের চা, অবশ্যই কথাটা ভুল হয়ে গেল। তাহলে অপরাজিতা ফুলের চা বানাবো আমরা আজকে। এই দেখেন, এটা আমার ননদ, সে তুলে নিল ফুলগুনা। আর ফুলগুলো এত সুন্দর, আমার তোলার ইচ্ছা হয়েছিল না। এত সুন্দর দেখতে ভালো লাগে না? গাছে থাকতে তো অনেক ভালো লাগে, কিন্তু কি করবো, এই চা আমরা তো সপ্তাহে 2 দিন খাই। সেই জন্য তুলতেছি আর ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। আর আপনাদের হয়তো উপকার হবো। ভালো লাগলে অবশ্যই আপনারা খেয়ে দেখবেন। এদিকে আপনারা, এই যে আমার ছেলে আরহাম বাবা, আমার আরহাম বাবা বলতেছিল যে আম্মা এই চাগুলো খুব খাওয়া উপকারী না? আমি বলছিলাম হ্যাঁ বাবা, খুবই উপকারী। এইদিকে দেখেন আমাদের ডালিয়া ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটছে, কিন্তু ফুল ফোটে নাই, কিন্তু আদা আদা ফুটছে। অনেক সুন্দর হয়েছিল আমার ফুল বাগানের ফুলগুনা। এবার বললাম চলো আমরা তাহলে, এদিকে আমরা, এটা আমার ছেলে দৌড় পরে আসতেছে। বললাম বাবা বাড়িতে আসো, রাস্তায় আর আসবো, গাড়িটারি আসবো। রাস্তায় আমাদের এদিকে আবার 2টা লেবু তুলে নিলাম। আমি 2টা লাগবো না, একটা লেবু লাগবো। একটা লেবু তুলে নিলাম, কারণ আমরা চাটা আমরা লেবু দিয়ে খাই। লেবু নিয়ে আসলাম। লেবু নিয়ে এসে এদিকে আমার ছেলেও আসছিলো। আমার ছেলে কাপড়টা খুলে দিচ্ছি, অল্প রোদ উঠছে তো। আমি এদিকে দেখেন লেবু নিয়েছি আর ফুলগুলা ভালো করে বেছে নিয়েছি। আর ওই অবশ্য পাপড়িগুলো রাখবো, তলেরিগুলো বেছে নেবেন আপনারা ভালো করে। আর তারপরে আমি ভালো পরিষ্কার করে ধুয়ে লেবু কেটে নিছি। আর এদিকে চুলায় আমি সসপ্যান বসাই দিছি। আর সসপ্যানের মধ্যে আমি ওই ফুলগুনা দিয়ে দিব, খালি পাপড়িগুনা দিয়ে নেবেন আপনারা কিন্তু। আর ভালো করে হালকা ধুয়ে, আর পাপড়িগুনার গোড়াগুনা অবশ্যই নেবেন না আপনারা। আর এটা আমি এখন 2 মিনিট ঢেকে দিয়ে তারপরে জাল করব। জাস্ট 2 মিনিট জাল করছি আমি। দেখেন একদম পুরো বলক উঠে আসছে আর কালারটাও ছেড়ে দিছে। অবশ্যই ভালো করে দেখবেন যে চা ফুলের পাপড়ি থেকে কালারটা ছেড়ে দিছে নাকি। আর অবশ্যই দেখেন কালারটা একদম ছেড়ে দিছে। আমি ভালো করে নেড়ে দেখাইতেছি আপনাদের। এইভাবে 2 মিনিট আপনারা এই করবেন, জাল করার সাথে সাথে কালার আসবো। আর আমি এখন ফুলের পাপড়িগুলো উঠায় নিব। দেখেন কত সুন্দর কালার আসছে। ফুলের পাপড়িটা উঠায় নিয়ে তারপরে আমি চাটা ঢেলে নেব। আর এই ফুলটার অনেক গুণাগুণ আছে। এটা কিন্তু আমরা আমাদের ত্বকের জন্য ভালো, চুলের জন্য ভালো, আমাদের স্কিনটা কিন্তু অনেক ভালো রাখে এটা খাইলে চাটা। এর সাথে আমরা খাই লাল চা, দুধ চা, সব চার বদলে আমরা গ্রিন টি খাই। এই টি চাটা সপ্তাহে 1 বার 2 বার খাবেন। আর এটা আপনারা কিন্তু দেওয়া খেতে পারেন, মধু বা চিনি, আপনার যেটা ভালো লাগে। কিন্তু আমরা চিনি ছাড়াই খাই, আমার হাজব্যান্ডের কোলেস্ট্রল আছে। আর দেখেন আমি ঢেলে নিছি। একটাতে আমি লেবু দিয়েছি, লেবু দিয়ে দিলাম। আর অবশ্যই দেখেন লেবুটা অল্প শক্ত, পাতি লেবু তো রসটা কম ছিল। আর দেওয়ার সাথে সাথে দেখেন কত সুন্দর কালার আসছে, একদম পার্পল কালার হয়ে গেল। আর দেখেন চাটা কত সুন্দর দেখা গেছে। অবশ্যই আপনারা বানিয়ে খাবেন। আর এটা দেখেন, এটা এরমই আছে, আমরা এটা এরমই খাবো। তা আপনাদের দেখানোর জন্যে আমরা 2টাতে লেবু দেখাই। আপনারা এবারেও খেতে পারেন, আর লেবু দিয়েও খেতে পারেন। লেবু দিয়ে খালি ভালো লাগে। এটা কিন্তু মানুষ অবশ্য আইসক্রিম দিয়েও ঠান্ডা করেও খায়। আমি গরম গরম খেলে আমার কাছে ভালো লাগে। আর লেবু দিলে অল্প টেস্টটাও আসে, ভালো লাগে। আর আপনারা এর মধ্যে হালকা মধু দিয়েও খেতে পারেন আপনারা। আল্লাহ হাফিজ। ভালো লাগলে কমেন্ট